ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। অ্যাসাইনমেন্ট ৫ ১৬তম সপ্তাহ। ষষ্ঠ শ্রেণীর পুনর্বিন্যাসকৃত ইংরেজি পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমজাদ শোভন। শিক্ষার্থীরা যারা বিগত দিনের ক্লাস পাননি, একটি প্লেলিস্ট দেওয়া রয়েছে। সেই প্লেলিস্টে কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনার বিগত দিনের সবগুলো ক্লাস। শিক্ষার্থীরা, শুরুতে আমরা দেখে নিব আপনাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে ৫ এবং আপনাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে হেলথি সয়েলড। এখান থেকে যে কাজটি করতে দেওয়া হয়েছে সেই কাজটি কিন্তু আপনাদের একটু বুঝতে হবে শিক্ষার্থীরা, কারণ আপনি যদি কাজ না বুঝেন, আপনাকে যে নির্দিষ্ট কাজটি দেওয়া হয়েছে তা না হলে কিন্তু আপনি ৮-১০ জন ইউটিউবারের যে ক্লাসগুলো দেখেছেন সেই ক্লাস অনুযায়ী ভুলভাল আননেসেসারি ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন লিখে পরীক্ষার খাতায় সরাসরি। শুধু একটু ধৈর্য ধরে আমি বুঝিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টটি, আপনি শুধু সেটুকু ফলো করেন, পরে নয় স্কিপ করে চলে যান। শিক্ষার্থীরা, আসলে আমরা দেখি কি কাজ করতে বলা হয়েছে। কোভিড-19 হ্যাজ বিন দ্য মোস্ট ডিফিকাল্ট হেডেক ফর দ্য হোল ওয়ার্ল্ড। বর্তমান সারা বিশ্বে এই কোভিড-19 কিন্তু সবচেয়ে একটা মাথা ব্যথার কারণ হয়েছে বা সমস্যার সৃষ্টি করেছে। ভ্যাকসিন অ্যাগেনস্ট কোভিড-19 হ্যাজ জাস্ট কাম আউট। এর প্রতিষেধক হিসাবে যে ভ্যাকসিন, সেটা কিন্তু সাম্প্রতিক সময়ে আসা শুরু করেছে। অ্যান্ড নট অ্যাভেলেবল ফর অল, এবং এখনও সবার জন্য অ্যাভেলেবল নাই। ডিউরিং দিস, এই সময়ে হেলথ অ্যান্ড হাইজিন আর ভেরি ক্রুশিয়াল ইস্যু। এই সময়ে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির নিয়মগুলো সবচেয়ে বড় একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাও রাইট আ অ্যাসাইনমেন্ট ইনক্লুডিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের এই 4টি পয়েন্টের আলোকেই মূলত আপনাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। যদিও 4টি পয়েন্ট বলা হয়েছে শিক্ষার্থীরা, আপনাদের কিন্তু এখানে 5টি পয়েন্ট হবে। কিভাবে হচ্ছে সেটা আমি একটু উল্লেখ করে দেই। 1 নম্বরে হচ্ছে হোয়াট ইজ কোভিড-19। এই জায়গাটাতে আমার একটু প্রশ্ন হচ্ছে, আমি অনেকগুলো ক্লাস দেখেছি আর ক্লাস দেখার পরেই সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাসটি আপনাদের জন্য বানাবো। আমি কিন্তু মূলত ক্লাস বানানোর জন্য প্রিপেয়ার ছিলাম না বা সময় পাচ্ছিলাম না। আপনারা হয়তো খেয়াল করেছেন বেশ কিছুদিন থেকে একটু ইরেগুলার আমি ক্লাস আপলোড করছি, কারণ এটা আমার একটু স্কুল খুলে গেছে, ব্যস্ততা অনেক বেড়ে গেছে। এই কারণে শিক্ষার্থীরা, বিভিন্ন জনের ক্লাস দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের জন্য একটা সঠিক তথ্য এবং নির্ভর ভিত্তিক একটা ক্লাস দেওয়া খুব বেশি প্রয়োজন। এই জন্যই মূলত আমি এই ক্লাসটি বানাচ্ছি। শিক্ষার্থীদের বলবো যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কোভিড-19 কি, এই ব্যাখ্যায় আননেসেসারি অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, সেগুলো কিন্তু দেওয়া যাবে না। কি দেওয়া যাবে সেটা আমি একটু করে আলোচনা করছি। এরপরে আমরা দেখে নেব হোয়াট আর কমন সিমটমস অফ ইট, এবং কত সংক্ষেপে লেখা যায়। রাইট 150 ওয়ার্ডস। আমি সংক্ষেপ করতে করতে কিন্তু আপনাদের 170 ওয়ার্ডে দিয়েছি, এবং কিভাবে ওখান থেকে আরও 20 ওয়ার্ড আপনি কমাবেন সেই ট্রিক্সটা শেষে বলে দিব। ওই প্রশ্নের মধ্যে সেটা রয়েছে। শিক্ষার্থী, এরপরে যেটা আপনাদের বলেছে বি নাম্বারে, হোয়াট ইজ দ্য কোভিড সিচুয়েশন ইন বাংলাদেশ। বাংলাদেশের কোভিড সিচুয়েশন বর্তমান কি অবস্থা, নাম্বার অফ ইনফেকশন, আক্রান্ত, ডেথ, মৃত্যু, রিকভারি এবং যারা আরোগ্য লাভ করেছে তাদের সংখ্যাটা সোফার এ পর্যন্ত। এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যান্সার করেছেন। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু দেখিয়েছেন যে সারা বিশ্বে কতজন আক্রান্ত হয়েছে। এটা একেবারে আননেসেসারি। আপনার টিচার যদি এই অ্যাসাইনমেন্টটা দেখে তখন কিন্তু বিরক্ত হবে আপনার অ্যাসাইনমেন্ট দেখে। শিক্ষার্থী, এরপরে আসেন সি নাম্বারে, হোয়াট শুড উই ডু টু প্রিভেন্ট কোভিড-19। এই কোভিড-19 প্রতিরোধে আমাদের কি কি করণীয় রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। এরপরে ডি নাম্বার, এই প্রশ্নটিতেও অনেকে স্কিপ করে গেছে, মানে অ্যান্সারটা লিখেনি। যারা লিখেছে তারা একটু মন গড়াভাবে লিখে চলে গেছে, জাস্ট অনুমান ভিত্তিক। আর এখানকার প্রধান বিষয়টি হচ্ছে যে ট্র্যাডিশনাল মেডিসিন কি বা ট্র্যাডিশনাল মেডিসিনেশনটা কি, এই জিনিসটাই অনেকে বুঝে উঠতে পারেন। এই জন্যই কিন্তু এই প্রশ্নটি স্কিপ করে গেছে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের আলোকে অসম্ভব সুন্দর করে আমরা আলোচনা করব। এই জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমরা দেখে নিচ্ছি আপনাদের যে নির্ধারিত কাভার পেজ, সেই কাভার পেজটি। প্রথমে আপনি আপনার স্কুলের নাম অর্ধচন্দ্রাকৃতি দিয়ে দেবেন, উপজেলা এবং জেলার নাম দিয়ে দেবেন। এরপরে হচ্ছে উইক 16, এটা কিন্তু অবশ্যই লিখবেন। অ্যাসাইনমেন্ট 5, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। সাবমিটেড টু আপনার স্যারের নাম এবং সাবমিটেড বাই আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। শিক্ষার্থীরা, যারা এখনও শোভন অনলাইন ইংলিশকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। শুরুতে এইভাবে একটা হেডিং দিয়ে দিবেন, হেলথ ইজ ওয়েলথ। এরপরে লিখবেন কোভিড-19। হোয়াট ইজ কোভিড-19। এই সম্পর্কে শুধু আমি এইখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি এর বাইরে একটাও ইনফরমেশন আপনি লিখতে যাবেন না। যদি লিখেন আপনার ওয়ার্ড বেড়ে যাবে, আননেসেসারি ইনফরমেশন চলে আসবে। খুব ভালো করে খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা যেভাবে অল্প কথায় অনেক সুন্দর করে লিখবো সেটি হচ্ছে কোভিড-19 ইজ এ ডিজিজ। এটা একটা রোগ কজড বাই আ নিউ স্ট্রেইন অফ করোনা ভাইরাস। করোনা ভাইরাসের একটা ফ্যামিলি, এর প্রধান কারণ। কো স্ট্যান্ডস ফর করোনা। এই কো ফর করোনা
আর VI ফর ভাইরাস অ্যান্ড D ফর ডিজিজ, এই মিলে হয়েছে কোভিড-19। এখন আমরা জানবো 19টা কিভাবে আসলো সেটাও আপনাদের আলোচনা করে দিচ্ছে শিক্ষার্থীরা। এরপরে ফর্মালি দিস ডিজিজ ওয়াজ রেফার্ড টু এস 2019 নোভেল করোনা ভাইরাস। যেহেতু এটা 19 সালের দিকে শুরু হয়েছিল, এই জন্য মূলত এটার নাম দেওয়া হয়েছে আপনাদের কোভিড-19, ওর এটাকে আমরা যেভাবে বলি 2019 অ্যান্ড কোভিড। Coronavirus disease is the infectious disease caused by the SARS-CoV-2 ভাইরাস। মানে এই ভাইরাসটা দ্বারা মূলত আক্রমণ হচ্ছে। এটা একটা ফ্যামিলি, মূলত তাদের একটা শাখা হচ্ছে SARS-CoV-2। শিক্ষার্থীরা ঠিক এভাবে লিখবেন, আর আননেসেসারি কোনো প্রয়োজন নাই লেখার। শিক্ষার্থীরা এরপরে কমন সিমটমস যেটা থাকবে, আপনি যেভাবে অল্প কথায় অনেক বিষয় উপস্থাপন করতে পারেন সেটাই কিন্তু অ্যাসাইনমেন্টের একটা বড় ট্রিক্স ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে। যেভাবে লিখবেন, দ্য মোস্ট কমন সিমটমস আর ফিভার, ড্রাই কফ অ্যান্ড টায়ার্ডনেস, মানে জ্বর, শুকনা কাশি এবং ক্লান্তি থাকবে। এরপর লেস কমন সিমটমস, লেস যেগুলো সেগুলো হচ্ছে এক্স অ্যান্ড পেইনস, মানে ব্যথা, শোর থ্রোট, গলা ব্যথা, ডায়রিয়া, কনজাংটিভিটিস শব্দটি হচ্ছে আপনাদের চোখ উঠে যে সেই রোগটা, মানে চোখ লাল হয়ে যাওয়া, এই কাছাকাছি। শিক্ষার্থীর এরপরে আপনি যেভাবে লিখবেন, হেডেক, মাথা ব্যথা, লস অফ টেস্ট অ্যান্ড স্মেল, স্বাদ এবং গন্ধ হারিয়ে যাওয়া বা কমে যাওয়া, আর রাশ অফ স্কিন, আপনার স্কিনের মধ্যে ফুরফুরি বা বিভিন্ন প্রকার দাগ হওয়া, মানে স্কিন ডিজিজ যেটা আর কি বলা হয় সেটাই। অ্যান্ড ডিসকালারাইজেশন অফ দ্য ফিঙ্গার্স অর টয়েস, আপনার যে আঙ্গুলগুলো রয়েছে এই আঙ্গুলগুলোর উপরে যে মাথাটা রয়েছে সেটার কালারটা চেঞ্জ হয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্বীকৃত সিমটমস। শিক্ষার্থীর এরপরে আপনাদের প্রশ্নে বলা হয়েছিল যে কোভিড সিচুয়েশন ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের কোভিড সিচুয়েশনটা বর্তমানে কি অবস্থায় রয়েছে। এখানে যতগুলো ক্লাস আপনি দেখবেন সবগুলো ক্লাসে দেখবেন যে আপনার রিকভারিটাকেও দেয়নি, এই রিকভারিটা কিন্তু আপনাদের চেয়েছে এখানে। শিক্ষার্থীরা আপনি যেভাবে লিখবেন ইন বাংলাদেশ, অল্প কোথায় দেখেন এক লাইনে কিন্তু আমি সব উত্তরগুলো করে ফেলেছি। কিভাবে, ইন বাংলাদেশ ফ্রম 3rd January 2020 টু 1 PM 17 September 2021, মানে আজকে আমি ক্লাসটি করছি আপনাদের জন্য 17 সেপ্টেম্বর 2021। তাহলে বলা হচ্ছে যে বাংলাদেশে 3 জানুয়ারি থেকে 2020 সালের আজকের 1টা PM, মানে এই দুপুর হয়ে গেছে, এই সময় পর্যন্ত দেয়ার হ্যাভ বিন 15,38,203, 15,38,203 জন কনফার্মড কেসেস অফ কোভিড-19, মানে এরা আক্রান্ত হয়েছে, উইথ 27,109 ডেথস, মানে 27,100 জন মারা গেছে আজকে দুপুর পর্যন্ত। এই মুহূর্তে যখন আমি ভিডিওটি বানাচ্ছি তখন 2টো বাজে আপনাদের। অ্যান্ড রিকভারি এখান থেকে উদ্ধার লাভ করেছে 14,95,090, মানে 14,94,090 জন। শিক্ষার্থীরা এই হচ্ছে আপডেট ইনফরমেশন। আপনি এইটা দিতে পারেন, যেহেতু ডেট উল্লেখ করে দিচ্ছেন আপনি, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনি যেদিন লিখবেন সেদিনকার ইনফরমেশনটা নেবেন, তাহলে আপনি সরাসরি বাংলাদেশের হেলথ মিনিস্ট্রি ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে পেয়ে যাবেন। এরপরে প্রিভেনশন হিসাবে যেটা বলা হয়েছে, আননেসেসারি আপনি কোন প্রিভেনশনগুলো দিবেন শিক্ষার্থীরা, যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে আমাদের WHO, তাদের যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে লেখা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি যেভাবে অ্যান্সারগুলো লিখবেন, অ্যাকর্ডিং টু দ্য WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে, ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়া উইথ সফট সাবান দিয়ে অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার্স ফর 20 সেকেন্ডস আফটার টাচিং এনিথিং অর এনিওয়ান, কোনো কিছু টাচ করার পরে আপনাকে যেটা করতে হবে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে এবং হ্যান্ড স্যানিটাইজার করতে হবে। ইউজিং ফেস মাস্ক, মাস্ক ব্যবহার করতে হবে। মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আর ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন ফ্রম ইট, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে এটা মানে আপনার কোভিড-19কে বোঝাচ্ছে, আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে হচ্ছে আপনাদের ট্র্যাডিশনাল মেডিসিনের কথা যেটা বলা হয়েছে। এই ট্র্যাডিশনাল মেডিসিনেশনটা কি সেটি বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। শিক্ষার্থীরা আপনি ট্র্যাডিশনাল মেডিসিনটা আগে বুঝে নেন শুরুতে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই প্রশ্নটি কীভাবে লিখবেন। এই ট্র্যাডিশনাল মেডিসিন অলসো নোন এস ইন্ডিজিনিয়াস অর ফোক মেডিসিন, মানে গ্রাম্য যে চিকিৎসা রয়েছে বা দেশীয় যে চিকিৎসা রয়েছে সেটাকেই মূলত কিন্তু ট্র্যাডিশনাল মেডিসিনেশন বলা হচ্ছে। শিক্ষার্থীরা আপনি কিন্তু এটা হাইড করেও লিখতে পারেন অথবা তুলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এটা যদি তুলে দেন তাহলে আপনি 7টি শব্দ কমে যাবে, তার মানে তখন আপনার শব্দ হবে 163টি, যেহেতু আমার এখানে 170 ওয়ার্ড রয়েছে। শিক্ষার্থীরা আপনি লিখে দেন, কারণ এই যে আপনারা হেডিং করছেন না, এই হেডিংয়ের শব্দগুলো কিন্তু ধরা হবে না, সেই অনুযায়ী আপনি গুণে লিখবেন। আর কখনোই বেশি শব্দ লিখতে যাবেন না, সর্বোচ্চ 5 থেকে 10টি শব্দ বাড়াবেন, এর বেশি নয়। শিক্ষার্থীরা এরপরে যেভাবে লিখবেন, ইজ অ্যান অপরচুনিটি ইন দ্য ফাইট অ্যাগেনস্ট কোভিড-19। কোভিড-19-এর বিরুদ্ধে কাজ করার এটা একটা সুযোগ আমাদের জন্য, যে কীভাবে আমরা আমাদেরকে ট্র্যাডিশনাল মেডিসিনের মাধ্যমে সুরক্ষা দিতে পারি। নো মেডিসিন হ্যাজ বিন প্রুভেন ইয়েট। এখন পর্যন্ত কোনো মেডিসিনটা কিন্তু প্রমাণিত হয়নি, যদিও ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। শিক্ষার্থীরা এখনও যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দেয়নি, তার মানে আমরা বলতে পারছি না যে কোনটা মূলত কাজ করবে। তারপর আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, বাট কিন্তু উই কনসিডার্ড, আমরা বিবেচনা করতে পারি হ্যান্ড ওয়াশিং অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্স অ্যাজ এ প্রিকশন, মানে সতর্কতা হিসেবে আমরা যেটা মেনটেন করব সেটি হচ্ছে হাত ধোবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের আজকের 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টটি, যে অ্যাসাইনমেন্টটি মূলত আমি অনুপ্রাণিত হয়েছে আপনাদের কমেন্টস এবং যারা ভুল উত্তর দিয়েছে তাদের সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই মূলত আমি এই ক্লাসটি আপনাদের বানিয়েছি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। এছাড়াও শোভন অনলাইন ইংলিশ স্কুলের বিগত দিনের ক্লাস যারা পাননি, সেই ক্লাসগুলো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশানেও কিন্তু আপনি পেয়ে যাবেন একটা প্লেলিস্ট, সেখান থেকে দেখে নিতে পারেন বিগত দিনের ক্লাসগুলো। আর যদি শোভন অনলাইন ইংলিশ স্কুলের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।